আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। সো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের পরিস্থিতি বেশ কিছুদিন ধরেই খুব একটা বেশি ভালো নয়। মার্কেটকে দেখে কেন জানি মনে হচ্ছে মার্কেট তার স্ট্রেংথ হারিয়েছে, মার্কেট তার শক্তি হারিয়ে ফেলেছে। তো কেন জানি আমার এই জিনিসটা মনে হচ্ছে অ্যান্ড আরো মনে হচ্ছে মার্কেটে এখন আসলে সেলারদের কন্ট্রোলে, অর্থাৎ বায়ারদের চাইতেও মার্কেট আমার মনে হচ্ছে সেলাররা বেশি ডমিনেট করছে। তো এখন এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় প্রশ্ন হলো আসলে কোন পজিশন থেকে মার্কেট তার মোমেন্টাম ফেরত পেতে পারে অ্যান্ড কোন ম্যানিপুলেশন এরিয়া থেকে আসলে আমরা যে মার্কেটে কিছুটা অপরচুনিটি পেতে পারি। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। সুতরাং ভিডিও থেকে কিছুটা শেখার চেষ্টা করবেন এবং আবারও বলছি এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো যদি আমরা টেলিগ্রাম চ্যানেলে চলে আসি, বেশ কিছু নিউজ উঠে এসেছে, ঠিক আছে? তো এর ম মাদ এর মাঝে আবার কিছুটা কনফিউজিং নিউজও রয়েছে। দেখুন, এখানে আমাদের জেমস বুলার্ড বলেছেন যে বর্তমানে সুদের হার অনেক বেশি, তবে ফেড ২০২৬ সালের মধ্যে 100 বিপিএস অর্থাৎ 1% এর মতো কমাতে পারে। তো জেমস বুলার্ডকে তিনি আসলে একজন মার্কিন অর্থনীতিবিদ এবং আগামীতে কিন্তু ফেড চেয়ার হওয়ার জন্য একজন প্রার্থী, ঠিক আছে? শক্তিশালী প্রার্থী তার হওয়ারও কিন্তু আগামীতে ফেড চেয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি এই জিনিসটা বলেছেন অ্যান্ড নিচের দিকে কিন্তু আমাদের ফেড চেয়ার জেরোম পাওয়েল আবার কি বলেছেন যে অ্যা ফেড তাড়াহুড়া করবে না সুদের হার কমাতে, অর্থাৎ রেট কাট করতে ফেড এখন পর্যন্ত তাড়াহুড়া করবে না। কারণ বিশেষজ্ঞরা ধারণা করেছেন এবছর জুড়ে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন আরো কিছুটা বাড়তে পারে। তো আসলেই কনফিউজিং। তো এই নিউজটা মার্কেটের জন্য কিছুটা নেগেটিভ নিউজ ছিল। তো আমার কাছে মনে হচ্ছে অ্যান্ড উইকলি জবলেস ক্লেম যদি আপনারা দেখেন সেক্ষেত্রে আসলে কিছুটা বেকার আ চাকরি কিছু লোক হারিয়েছে। ঠিক আছে? এখানে ২৩৫ এর কাছাকাছি এসেছে। আমরা অ্যাকচুয়ালি কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম একদম ইনস্ট্যান্ট। তো এই ধরনের ফান্ডামেন্টাল নিউজ পেতে মার্কেটে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকার চেষ্টা করবেন। বিকজ আমি এখানে মার্কেটকে ইমপ্যাক্ট করার মতো ফান্ডামেন্টাল নিউজ একদম বাংলায় পরিষ্কারভাবে আপনাদের দেওয়ার চেষ্টা করি, যাতে যে বাঙালি হিসেবে আপনারা বুঝতে পারেন অ্যান্ড বিভিন্ন টেকনিক্যাল এনালাইসিসও কিন্তু এখানে আমরা শেয়ার করে থাকি। তো ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। সো ২ নাম্বার যে বিষয়টা, আমাদের সিমি গ্রুপের থ্রুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বরের কাছাকাছি রেট কাট হওয়ার সম্ভাবনা এখানে 79.1% এর কাছাকাছি দেখাচ্ছে, যেটা মোটামুটি এটা ইঙ্গিত করে যে সেপ্টেম্বরে আমাদের রেট কাট আসলে হবে। এখন দেখার বিষয় যে আসলে কত বিপিএস রেটে আমাদের আসে। সেটা 50 বিপিএস হলে আমাদের মার্কেটের জন্য ভালো হবে। 100 বিপিএস হলে মার্কেট আসলে উড়বে, কোনো সন্দেহ নেই। বাট 25 বিপিএস যদি হয় সেক্ষেত্রে মার্কেটে ম্যানিপুলেশন তো চলবে ভাই, এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। অ্যান্ড আমাদের আগামীকাল, ঠিক আছে? আগামীকাল ২২ তারিখে আমাদের ফেড চেয়ার জেরোম পাওয়েলের বক্তব্য রয়েছে বাংলাদেশ সময় রাত ৮ টার কাছাকাছি। সেখান থেকেও কি নিউজ উঠে আসে আমি একদম টেলিগ্রাম চ্যানেলটিতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন, ঠিক আছে? তো জেরোম পাওয়েল যদি কোনো ইঙ্গিত করেন ডেট কাট করার, আ সেক্ষেত্রে নেগেটিভ কোনো যদি আসলে কথাবার্তা তিনি ওই বক্তব্যতে না বলেন, সেক্ষেত্রে মার্কেটের জন্য পজিটিভিটি আসতে পারে। তারপরেও আমরা টেকনিক্যাল এনালাইসিস করব একটু পরে বিষয়গুলো বোঝার জন্য। অ্যান্ড সবচাইতে খারাপ নিউজ কয়েকদিন ধরেই আমি বলার চেষ্টা করছি। দেখুন ভাই, ইটিএফ এর থ্রু থেকে কিন্তু সেলিং আসা স্টার্ট করছে। ইনস্টিটিউট লেভেলের ট্রেডারেরা লাইক BlackRock ও কিন্তু সেল দিয়েছে। দেখুন গতকাল ২০ তারিখে BlackRock ২২০ মিলিয়নের মতো বিটকয়েন সেল দিয়েছে। ওভারঅল ৩১৫ মিলিয়নের মতো কিন্তু আরো আউটফ্লো হয়েছে। যে ইথিরিয়ামকে আমরা খুবই স্ট্রং মোমেন্টামে দেখতে পাচ্ছি। ইথবিটিসি কেও দেখতে পাচ্ছি মোটামুটি। ইথিরিয়ামকে দেখতে পাচ্ছি বিটকয়েনের তুলনায় বেশি ভালো পারফরম্যান্স করছে। সেই ইথিরিয়ামকেও আমরা দেখতে পাচ্ছি ইনস্টিটিউট লেভেলে থেকে কিন্তু সেলিং দিচ্ছে। BlackRock গতকালও $২৫৭ মিলিয়ন ডলারের মতো সেলিং দিয়েছে অ্যান্ড ওভারঅল $২৪০ মিলিয়ন ডলারের মতো ইথেরিয়াম আউটফ্লো হয়েছে। এগুলো নেগেটিভ নিউজ ভাই। এইখান থেকে যখন আসলে ইম ইটিএফ এর থ্রু থেকে যখন বাইং আসবে তখন এগেইন আমরা মার্কেটে পজিটিভিটি দেখতে পাবো। অ্যান্ড ফিয়ার এবং গ্রিড ইনডেক্স 50 এর কাছাকাছি রয়েছে, মোটামুটি নিউট্রাল পজিশনে রয়েছে অ্যান্ড ভলিউম মার্কেটে খুবই কম রয়েছে অ্যান্ড সে সাথে মার্কেটও কিন্তু সাইডওয়েজে রয়েছে। আমরা চার্টে যাবো একটু পরে। সো এখন আমরা যদি চার্টে আসি, ১ম এ আমরা কভার করব ইউএসডিটি ডমিন্যান্স। এইটা কি? এটা হলো গিয়ে ইউএসডিটি।
স্টেবল কয়েন রয়েছে তার ডমিনেন্স এটা যখন নিচের দিকে আসে, এটা যখন বেয়ারিশ হয়, তখন আমাদের ডলার উইক হয়। দ্যাটস মিন আমাদের অন্যান্য কয়েনগুলো পাম্প করে। যদি সিম্পল সহজ ভাষায় বুঝেন, যদি ইউএসডিটি ডমিনেন্স নিচের দিকে আসে, আমাদের অন্য মার্কেট কিন্তু পাম্প করা স্টার্ট করে। সো একটা এনালাইসিস আমরা ১ম এ হায়ার টাইম ফ্রেমের এনালাইসিস করব দেখুন। এক্সাক্টলি আমাদের ডিমান্ড জোন থেকে কয়েকবার ট্যাপ করে উপরের দিকে উঠেছে অ্যান্ড আমাদের যদি লক্ষ্য করেন এখানে এগেইন আমাদের ডিমান্ড জোনটাকে ট্যাপ করে এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কনসিডার করতে পারেন আপনারা। তো একটা ক্রিটিক্যাল পর্যায়ে কিন্তু রয়েছে আমাদের ইউএসডিটি ডমিনেন্স। বারবার ট্যাপ করেই কিন্তু উঠে যাচ্ছে। বাট এটা উইকলি টাইম ফ্রেমে যদি আপনি ওভারঅল আসলে বায়াসটা দেখেন, সেক্ষেত্রে আমাদের ইউএসডিটি ডমিনেন্স কিন্তু টোটালি ডাউন ট্রেন্ড এর ভিতরেই রয়েছে। তো ডাউন ট্রেন্ড এ যেহেতু রয়েছে, তাহলে উইকলি টাইম ফ্রেমে যেহেতু ডাইরেকশন নিচের দিকে থাকবে, ডাউন ট্রেন্ড এ রয়েছে, সেক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে, লঙ্গার টাইম ফ্রেমে আমাদের অন্যান্য কয়েনগুলো লাইক অলস কয়েন বলেন, বিটকয়েন বলেন, ক্রিপ্টো মার্কেটে আমাদের ডাইরেকশন উপরের দিকে থাকবে, একদম সিম্পল। আমরা আরো শর্টার টাইম ফ্রেমে এনালাইসিস করব ইউএসডি ডমিনেন্সকে। সো যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন, তো স্পষ্ট দেখতে পাচ্ছেন যে এগ্রেসিভ ডাউন, ঠিক আছে? এগ্রেসিভ ডাউন করেছে, ডাউন ট্রেন্ডে রয়েছে। এখানে একটা বেয়ারিশ পুল ব্যাক করেছিল, সেটা সম্ভবত 30% এর কাছাকাছি করেছে। যদি আমরা একটু ফিব ধরে করি, সেক্ষেত্রে দেখতে পারবো 38% এর কাছাকাছি একটা বেয়ারিশ পুল ব্যাক করেছে, রাইট? অ্যান্ড এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আমাদের এক্সাক্টলি ডিমান্ডটা ট্যাপ করে এগেইন আবার উপরের দিকে উঠে যাচ্ছে। এখন কতদূর পর্যন্ত আমাদের ম্যাক্স পেইন আমাদের বিটকয়েন ডমিনেন্স দিতে পারে আনটিল যদি আমাদের বেয়ারিশ স্ট্রাকচারই থাকে। স্ট্রাকচার বুলিশ করলে হবে না। আমাদের ফিবটা একটু সুন্দর করে যদি ধরি, সেক্ষেত্রে আমাদের হয়তোবা 0.5 লেভেল পর্যন্ত ম্যাক্স পেইন দিতে পারে। দেন কিন্তু এগেইন আমাদের আল্টিমেট উইকলি টাইম ফ্রেমের যে বায়াস নিচের দিকে, সেটাই কিন্তু কন্টিনিউ করার চান্স রয়েছে। ঠিক আছে? তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আপনি দেখতে পারবেন এই যে ইন্টারনালি কিন্তু মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে। এখন দেখতে হবে ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের এগুলো ভাই দেখতে হবে যেভাবে স্ট্রাকচার শিফটিং দেয় কিনা। যদি স্ট্রাকচার শিফটিং দেয়, তাহলে আমাদের অপরচুনিটি কিন্তু এখান থেকেই শুরু হবে আনটিল আমাদের বিটকয়েনের চার্টে আসবো। যদি এখান থেকে কিছুটা উপরে যায় আমাদের বিটকয়েন, ওই লেভেলগুলো আমাদের ইম্পর্টেন্ট লেভেলগুলো কিন্তু ভিজিট করতে আবার আসতে পারে। সো বিটকয়েনের চার্টে আসলাম আমরা ৪ ঘন্টায়। তো বিটকয়েনের চার্টে আসলে আপনি দেখতে পারবেন একদম স্পষ্ট ভাই মার্কেট চলে কিভাবে? মার্কেট কি কারণে মুভমেন্ট করে? ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট বলুন, স্টক মার্কেট বলুন, কি কারণে মুভমেন্ট করে অ্যাকচুয়ালি এটা আপনার বুঝতে হবে। মার্কেট শুধুমাত্র লিকুইডিটির কারণেই মুভমেন্ট করে। মার্কেটে লিকুইডিটি থাকবে না, মার্কেট কিন্তু মুভমেন্ট করতে পারবে না, এক জায়গায় স্টেবল হয়ে যাবে। ঠিক আছে? এই বিষয়টা বুঝতে হবে। সো দেখুন আমাদের উপরের দিক থেকে বাই সাইড লিকুইডিটিটা গ্র্যাব করে, এটা লিকুইডিটির পাওয়ার। কি সুন্দর একদম এগ্রেসিভলি জাস্ট কয়েকটা দিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট একদম নিচের দিকে পড়ে গিয়েছে, রাইট? স্ট্রাকচার এখন পর্যন্ত ৪ ঘন্টায় বেয়ারিশই রয়েছে। সো এইখানে আমাদের গতকাল ইন্টারনালি একটা লিকুইডিটি নিয়েছিল সুইং লোন, নিচের দিকে মানুষের স্টপ লস এবং বড় বড় ইনস্টিটিউট লেভেলের আসলে যারা হেজ ফান্ড দিয়ে ট্রেড করে, সেন্ট্রাল ব্যাংক দিয়ে ব্যাংকে যারা ট্রেড করে ব্যাংকের থ্রু দিয়ে, সো তাদের আসলে নিচের দিকে পেন্ডিং অর্ডার থাকে অ্যান্ড আমাদের রিটেল ট্রেডারদের সুইং লোন নিচে স্টপ লস থাকে। তো দেখুন এগ্রেসিভলি স্টপ লস গুলো নিয়ে, এটা ইন্টারনাল স্টপ লস গুলো ছিল, ইন্টারনাল লিকুইডিটিটা নিয়ে পুল ব্যাক দিয়েছিল উপরের দিকে, বাট কন্টিনিউ করতে পারেনি। এগেইন কিন্তু রিজেক্ট এসেছে, এগেইন কিন্তু এই যে ইমব্যালেন্স, বেয়ারিশ ইমব্যালেন্স থেকে রিজেক্ট এসেছে। অ্যান্ড এখন আপনাদের সবচাইতে শক্তিশালী যে প্রশ্ন ছিল আজকে, যে ভাই কোন জায়গা থেকে মার্কেট অ্যাকচুয়ালি আমাদের শক্তিটা এগেইন পেতে পারে। তো অ্যাকচুয়ালি আমাদের এইটা একটা সাপোর্ট জোন হিসেবে, এটা অনেকদিন আগে থেকে ড্র করা, আমাদের সাপোর্ট জোন থেকে একবার ট্যাপ করে উপরের দিকে গিয়েছিল। ঠিক আছে? যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন এটা আমাদের একটা সাপোর্ট জোন। সো মানুষ আমাদের রিটেল ট্রেডারদের সাপোর্ট জোন মিনস নিচের দিকে অনেক পেন্ডিং ইনস্টিটিউট লেভেলের ট্রেডারদের পেন্ডিং বাই অর্ডার রয়েছে অ্যান্ড আমাদের রিটেল ট্রেডারদের স্টপ লস গুলো নিচের দিকে কিন্তু রেস্টিং করছে। তো এই জিনিসটা আপনাদের মার্কেটে থেকে থেকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে? তো নিচের দিকে একটা লিকুইডিটি পুল ক্রিয়েট হয়ে গিয়েছে, এটা একদম চার্ট দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে? সো লিকুইডিটি কি? লিকুইডিটি সিম্পলি মিনস মানি, বাই অর্ডার, সেল অর্ডার, মানে অর্ডার গুলো মানি। ঠিক আছে? যেই সমস্ত জায়গায় মার্কেটে মানি বেশি, অর্ডার বেশি, স্টপ লস, বাই, সেল, অর্ডার সমস্ত কিছু একযোগে যেই জায়গাটাতে বেশি থাকবে, মার্কেট ওই জায়গাটাতে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সো চারদিকে আমার কাছে মনে হচ্ছে হয়তোবা এখানে সেল সাইড লিকুইডিটিটা জাস্ট একটা ট্যাপ করে যদি
আমাদের উপরের দিকে উঠে আসে, এই জোনের ভিতরে উঠে আসে, লাইক এই যে এরকম উইক দিয়ে যদি এই জোনের ভিতরে উঠে আসে, সেক্ষেত্রে আমরা এগেইন মার্কেটে শক্তি পেতে পারি কিছুটা। ঠিক আছে? উপরের দিকে যাওয়ার মতো শক্তি মার্কেটে টেকনিক্যালি আবারও পেতে পারে। দেন আমাদের শর্টার টাইম ফ্রেম অবশ্যই লক্ষ্য রাখতে হবে। শর্টার টাইম ফ্রেমে দেখুন ৪ ঘন্টার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে। তো কন্ডিশন এরকম থাকবে, যদি নিচ থেকে উইক মারে, উইক মেরে যদি এই যে এইভাবে স্ট্রাকচার শিফটিং দেয়, দেন স্লোলি আমরা উপরের জোনগুলোতে ভিজিট করতে যেতে পারি। সেক্ষেত্রে যদি বিটকয়েন এইরকমটা করে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের অলস কয়েনগুলো এখন স্ট্রং রয়েছে, ইথেরিয়াম স্ট্রং রয়েছে। সেক্ষেত্রে আমাদের অলস কয়েনগুলো কিন্তু বিটকয়েনের চাইতে ভালো পারফরম্যান্স করবে। এটা কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রেখে দেন আপনারা এনালাইসিস করবেন। অ্যান্ড আমাদের টোটাল 3 অলমোস্ট আমাদের ডেইলির ইমব্যালেন্সের 50% নিয়ে কিছুটা পুল ব্যাক নিয়েছে। বাট অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ৪ ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু ডাউন ট্রেন্ডেই রয়েছে। ঠিক আছে? এভাবে কন্টিনিউ করতে পারে আমাদের নিচের, নিচের যে ইম্পোর্টেন্ট জোনগুলো এগুলো ভিজিট করতে পারে কোনোভাবেই, কিন্তু 100% বলে কোনো কথা নেই। এইগুলো জাস্ট আমাদের এনালাইসিস করতে হবে। এই মার্কেটগুলো জাস্ট গেম অফ এ প্রেডিকশন। ঠিক আছে? সো এইটাই ছিল আজকের ভিডিও মোটামুটি আমাদের। এবং আমরা অল সিজন নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব আগামীতে। আজকে ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে। আগামীতে হয়তোবা আমরা অল সিজন নিয়ে এনালাইসিস করার চেষ্টা করব। সো যারা একদমই হয়তোবা কিছু বাইং করেনি, ওয়েট করছেন, তারা হয়তোবা তাদের ফার্স্ট পার্ট দিয়ে কিছুটা ছোট্ট একটা অ্যামাউন্ট হয়তোবা মার্কেটে এন্টার করতে পারেন। বাট আমি নিজে এন্টার করব। মোটামুটি যদি আমাদের বিটিসি সে সেল সাইডটা নেয়, সেক্ষেত্রে বিটকয়েনের আসলে পজিটিভিটি ফেরত আসতে পারে মার্কেটে। বিটকয়েনের শক্তি পেতে পারে এগেইন উপরের দিকে যাওয়ার জন্য। দেন হয়তোবা আমি এন্টার করতে পারি। কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও ছিল। ঠিক আছে? সো অ্যান্ড এখন কমেন্ট যদি ভাই টিআরএক্স ইউএসডিটি, ভাই টিআরএক্স ট্রন, ঠিক আছে? কয়েনটা পুরাতন কয়েন, খারাপ নয়, বাট অলরেডি অনেক হাই। ইনভেস্টমেন্ট করতে আমি কখনোই সাজেস্ট করব না, বিকজ কয়েনটা অনেকটা হাইতে রয়েছে। তো ট্রেডিং করতে পারেন আপনি ভাই, স্লো কয়েন ট্রেডিং করতেও খুব একটা বেশি টিআরএক্স এ মজা আপনি পাবেন না, বিকজ কয়েনটা খুব একটা বেশি মুভমেন্ট করে না। ঠিক আছে? এটাই ছিল। আর আগামীতে আরো ডিটেইলস আমি আপনাকে বলবো ভাই, ভিডিও লং হয়ে যায়। আ ভাই আলহামদুলিল্লাহ ভাই, দিলাম প্রফিট নিবে সবে আপনার নো ভাই, আমার ভিডিওর কারেকশন আপনি পাম দিবেন না কোনোভাবে আমাকে। আমি এতটুকু যতটুকু বুঝি মার্কেটে ততটুকুই এনালাইসিস করার চেষ্টা করি। কোনোভাবে আমার ভিডিও দেখে কোনো ডিসিশন নিবেন না। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। WKC ভাই, এটা মিম কয়েন, কি যে বলেন ভাই? এই মিম কয়েন গুলো ভাই আমি এগুলো বলতে পারব না ভাই। WKC ভাই, এটা মিম কয়েন সম্ভবত। ঠিক আছে? এই মিম কয়েনের ভিতরে আমি আসলে, হ্যাঁ, এই যে মিম কয়েন উইকি ক্যাট। সো মার্কেট ক্যাপ ১০৮ মিলিয়নের মতো রয়েছে ভাই। আমি বলতে পারব না আমি মিম কয়েনে খুব একটা বেশি আসলে, খুব একটা ভালো মিম কয়েন না হলে আমি খুব একটা বেশি আসলে যাই না ওই সমস্ত মিম কয়েনে, রাইট? তো সাইবার কয়েন নিয়ে এক ভাই জানতে চেয়েছেন। তো সাইবার হলো ওয়েব 3 সোশ্যাল নেটওয়ার্ক প্রোটোকল। এটা আপনার বুঝতে হবে। মানে ওয়েব 2 তে আপনারা যেমন দেখতে পান Facebook, Twitter, সেম ভাবে সাইবার হলো ওয়েব 3 তে সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করার জন্য একটি প্রোটোকল। ঠিক আছে? যার মাধ্যমে হয়তো আপনারা ভবিষ্যতে ডিসেন্ট্রালাইজ সোশ্যাল প্ল্যাটফর্ম দেখতে পারবেন। লাইক যদি উদাহরণ দেই লেন্স প্রোটোকল, লাইক আরো যদি উদাহরণ দেই সেক্ষেত্রে ওই যে আরেকটা কি যেন রয়েছে, এরকম ডিসেন্ট্রালাইজ সোশ্যাল প্ল্যাটফর্ম নিয়ে এখানে যাই হোক, যদি ওয়েব 3 ডিসেন্ট্রালাইজ সোশ্যাল প্ল্যাটফর্ম আগামীতে গ্রো করে, অ্যাডাপ্ট করে, তাহলে আসলে সাইবার আগামীতে হয়তোবা ভালো করতে পারে। কন্ডিশন আমাদের অ্যাডাপশন আসতে হবে ওয়েব 3 ডিসেন্ট্রালাইজ সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে। ঠিক আছে? এটা ছিল আমাদের সাইবার কয়েনের মোটামুটি যদি বলেন সেক্ষেত্রে ফান্ডামেন্টাল কথা। আর টেকনিক্যাল আসলে আমি দেখেছি আমি ভাই, টেকনিক্যালি অনেক উপরের দিকের থেকে উইক মেরেছে। ঠিক আছে? আ আ জাস্ট লিকুইডিটি নিয়েছে। এটা আপনি যদি চার্টে আসেন সেক্ষেত্রে এই যে দেখুন একটা উইক মেরেছে। তো এর কারণে হয়তোবা পাম্প করেছিল। এই কারণে হয়তোবা আপনি হয়তোবা সাইবারের দিকে ঝুঁকা আরম্ভ করেছেন। বাট এটা প্রপার একটা কারেকশন নিক। ঠিক আছে? স্ট্রাকচার কিন্তু একটু উইকলি টাইম ফ্রেমে আমি যাবো। আপনার সামনেই আমি এনালাইসিস করব। উইকলি টাইম ফ্রেমে যাবো। এই যে দেখুন ভাই, কি পরিমাণ একটা লিকুইডিটি আসলে নিয়েছে। তো আগামী দিনে আসলে ওইটাই যেটা বললাম, যে অ্যাডপশন আসলে হয়তোবা সাইবার কয়েন ভালো করতে পারে। কখনোই আপনাকে আমি আসলে কোনো সাজেস্ট করছি না। ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। সো কোর কয়েন নিয়ে এক ভাই জানতে চেয়েছিল। তো কোর কয়েন খারাপ নয় ভাই। কোর কয়েন যখন পাম্প করে তখন আসলে অন্যান্য কোনো কিছুর দিকে তাকায় না। ঠিক আছে? সুতরাং
এই সমস্ত কয়েন রাখতে হলে ভাই একটু ধৈর্য থাকতে হবে। ঠিক আছে? সো কোর কয়েন একটা আধুনিক লেয়ার অন ব্লকচেন আসলে সাতোশি প্লাস কনসেনসাসে কাজ করে। ঠিক আছে? বিটকয়েনের প্রুফ অফ ওয়ার্ক আ নিয়ে এটা আসলে কাজ করে। বিটকয়েনের নিরাপত্তা, ডেপোজিট স্কিলিং করার চেষ্টা করে। ইথেরিয়াম নিয়েও তো কিছুটা কাজ করার চেষ্টা করে। তো কয়েন খারাপ নয়। বিটকয়েন ইকোসিস্টেমের কয়েন রয়েছে। তো সেক্ষেত্রে টেকনিক্যালি আসলে আজকে আর টেকনিক্যাল হচ্ছে না ভাই। আই এম এক্সট্রিমলি সরি আপনারা আরো নিজেরা এনালাইসিস করার চেষ্টা করবেন। ঠিক আছে? লুমিয়া কয়েন RWA ক্যাটেগরির কয়েন বাট পড়ে গিয়েছিল কেন? লুমিয়া কয়েনটা RWA ক্যাটেগরির কয়েন ছিল ভাই। সেক্ষেত্রে এই যে দেখুন ৩৩ মিলিয়ন ওহ মাই গড! এটা খুব একটা বেশি পজিটিভ মনে হচ্ছে না আমার কাছে। ঠিক আছে? বিকজ RWA ক্যাটেগরির কয়েন হলে তারা নিজেদের মার্কেট ক্যাপ যারা ইনভেস্ট করেছে তাদের তো ঠিক রাখার কথা ছিল। এখানে মার্কেট ক্যাপ ১৯০ মিলিয়ন থেকে পড়ে ৩৮ মিলিয়নে আছে। এটা আরো পড়ে গিয়েছিল মোটামুটি ২৬ মিলিয়নের কাছাকাছি। কি বলবো ভাই? এগুলো এখন মোটামুটি ওই গ্যাবলিং এর মতো হয়ে গেছে। I don't know আমি বলতে পারব না ভাই। এটা নিয়ে আসলে আপনি কিভাবে ডিসিশন নিবেন? থাকলে অল্প পরিমাণ থাকা উচিত আপনার অ্যাকাউন্টে, বেশি নয়। ঠিক আছে? তো XMR, XMR সম্ভবত মনেরও কয়েনটা, ঠিক আছে? পুরাতন কয়েন। এটা ২০১৪ সালের কাছাকাছি সম্ভবত এসেছিল। যার মূল উদ্দেশ্য ছিল হলো গিয়া প্রাইভেসি, প্রাইভেসি নিয়েই মূলত কাজ করত। ঠিক আছে? তো এগুলো আমি আগামীতে বলবো ভাই। ভালো থাকবেন সকলে অ্যান্ড আপনাদের ফেভারাইট কয়েনগুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন। সেগুলো নিয়ে আমি রিসার্চ করব। যখন সময় পাবো সেগুলো সম্পর্কে আপনাদেরও জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। আ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।